কুরআন মধুর বাণী, আমি যখন শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। কুরআন মধুর বাণী, প্রতিটি হরফে 10 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝায়। এমন বরকতময় মেলে সবারই দাওয়ায়, শোনো মুমিন মুসলমান। অনেকগুলো লাইন লিখে ফেলেছে দেখছি, একটু যদি ক্যামেরার দিকে ধরে দেখাও, যে এভাবে ধরো কোন লাইনটা কি লিখেছে একটু যদি পড়েও শোনাও। কি লিখেছে এখানে সূরা মাউনে? সূরা মাউনে একটু এভাবে ধরবো আমরা একদম। হ্যাঁ, এইভাবে ক্যামেরা দিকে ধরো। হ্যাঁ, আর একটু সোজা করে ধরো। হ্যাঁ, দর্শকরা দেখুক কোন লাইনগুলো লিখেছে বলো। হ্যাঁ, তেলাওয়াত করে শোনাতে হবে। আচ্ছা, হ্যাঁ, তেলাওয়াত করে শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين। এই আয়াত পর্যন্ত এখানে লিখেছি। তো তুমি যেটা তেলাওয়াত করছিলে ওটা কিন্তু অনেক সুন্দর হচ্ছিল। আমি ভাবছিলাম যে তুমি একটু কন্টিনিউ করে যাও, শুনতে ভালো লাগছিল। আচ্ছা, এই যে তুমি যে এত কিছু পারো, আম্মু আব্বু কি বলে তোমাকে? আম্মু আব্বু আলহামদুলিল্লাহ অনেক খুশি। অনেক খুশি। আম্মু কি কি বলে তোমাকে, পরামর্শ দেয় কি কি শুনি তো? আম্মু মানে গজল গাওয়ার দিক থেকে বলে কখনো ঠান্ডা লাগাবে না, ঠান্ডা কিছু খাবেন না। আম্মুরা তো এরকমই পরামর্শ দেয় যে আমরা জানি যে ঠান্ডা খেলে আমাদের গলা হচ্ছে ঠান্ডা লেগে যায়, তখন আমরা গেতে পারি না। আর বলে সবসময় গলার যত্ন নিবে, সুন্দর করে গাওয়ার চেষ্টা করবে, ইত্যাদি এরকম বলে। আচ্ছা, আমরা যারা আছি অনেকে হচ্ছে কোরআন শরীফ পড়তে ভয় পায়, তেলাওয়াত করতে ভয় পায়, কারণ হচ্ছে অনেক কঠিন মনে হয়। কিন্তু তুমি খুব সুন্দর করে পড়ছো, লিখছো। কিভাবে সহজে কোরআন শরীফ আয়ত্ত করা যায়, তোমার কাছে কি পরামর্শ আছে বলো তো? আমার কাছে কোরআন শরীফ সর্বপ্রথম কোরআন শরীফকে নিজের কাছে ভালো লাগাতে হবে। আলহামদুলিল্লাহ আমার কাছে কোরআন শরীফ অনেক ভালো লাগে। আর লেখার আগ্রহ হচ্ছে এরকম যে আমি লিখছি, চেষ্টা করতে হবে ওরকম লেখার মতো। এরকম ভাবেই ধীরে ধীরে লিখতে লিখতে যখন একটা দুটো সূরা, ছোট ছোট 30 পারা অনেক সূরা আছে, ওইগুলো ধীরে ধীরে লিখতে লিখতে আমরা বড় একটা সূরা লিখতে পারি। তারপর যদি দেখি হাতের লেখা অনেক ভালো, হাতের লেখা ভালো হোক খারাপ হোক, আরবি যেরকমই লেখুক না কেন, আরবি অনেক দেখতে ভালো লাগে, তখন আমরা সম্পূর্ণ কোরআন শরীফটা লিখতে পারি। আচ্ছা, আর পড়ার ক্ষেত্রে কোনো বুদ্ধি দিবে? ধর তোমার বয়সী যারা আছে, অনেকে আছে যে হুজুরের কাছে আরবি পড়তে ভয় পায়, যে কঠিন, আমরা দেখি যে জোর করে পড়াচ্ছে, বা ভয়ের কারণটা উচ্চারণ করতে কঠিন মনে হয়। খুব সহজ ভাষায় পড়া যাবে, তোমার কাছে কোনো টেকনিক আছে কিনা যে ওদেরকে বুদ্ধি দেওয়া যাবে? তুমি কিভাবে শিখেছ? আমি আসলে মানে প্রত্যেক দিন বিকেল বেলা যে সময় আমরা খেলি সাধারণত, ওই সময় আমার টিচার আসতো, তো আমার সেই টিচারের কাছে আমি প্রত্যেক দিন কোরআন শরীফ পড়তাম। এরকম ভাবে মানে প্রতিদিন তো আর অনেক পেজ পড়া যায় না, প্রথম প্রথম একটা পাতা আমি পড়তাম, একবার দুইবার তিনবারও পড়ে ফেলতাম অনেক সময়। পড়ার পরে একটা পেজ যদি একেবারে শুদ্ধ হতো, যদি অনেক বেশি কঠিন মনে হতো, আমার টিচার আমাকে এক লাইন করে ধরে ধরে শিখাতো। তারপরে এই পিঠ হয়ে গেলে এই পিঠ, এরকম করতে করতে আমরা সম্পূর্ণ কোরআন শরীফ যখন একবার পড়া শেষ হয়ে যায়, এক পারা যখন হয়ে যায় তখন অনেকটা সহজ লাগে। এরকম করে আমরা সম্পূর্ণ যখন কোরআন শরীফ কমপ্লিট করি, তারপরে দ্বিতীয় খতমের সময় একেবারে সহজ হয়ে যায়, একদম সহজ। তখন এখন তুমি যেভাবে পড়ছো সেভাবে। আচ্ছা, তোমার সঙ্গে তো অনেক আড্ডা দিয়েছি, আমি একটু তোমার নাইম ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই, তোমার আম্মুর সঙ্গে কথা বলতে চাই, কিন্তু তার আগে আমি জানতে চাই, দর্শকরা তো তোমাকে দেখছে, তারা তোমার কথা অনেক ভালো লাগছে, ভালো লেগেছে, অনেকে তোমাকে পছন্দ করে, তাদের উদ্দেশ্যে কি তোমার কিছু বলার আছে? জি, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে জীবনে আরো অনেক ভালো কিছু করতে পারি। আর এই দর্শকদের উদ্দেশ্যে যদি তোমাকে এখন কিছু করে দেখাতে বলি, সেটা কোরআন তেলাওয়াত হোক কিংবা গজল বা গান হোক, তুমি কোনটা পছন্দ করবে? এখন আমি সেকুন বন্ধু বলো গজলটি শোনাতে চাচ্ছি। ঠিক আছে, আমরা এই গজলটা শুনে এরপর কিন্তু তোমার নাইম ভাই কাছে চলে যাব। ঠিক আছে, ওকে, শুরু করো। সেকুন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো
বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আমার বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে দিতে আর কারবো এত প্রশস্ত। তার নাম আমার বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। অনেক সুন্দর গেয়েছো। আচ্ছা, শুরুতে তুমি বাবার জন্য খুব ইমোশনাল হয়ে গেছে, বাবা আর মার উদ্দেশ্যে কিছু বলার আছে? বাবা আর মা মা এর এর মতো কিছু বলার মতো নেই, কারণ বাবা আর মা এরা দুজনই আমাদেরকে লালন পালন মানে সন্তানদেরকে লালন পালনের জন্য অনেক চেষ্টা করেন। আমার বাবা আমার মতে আমার মাকেও আমি অনেক ভালোবাসি, তবে আমার বাবাকে আমি একটু বেশি ভালোবাসি। আর বাবাকে বেশি ভালোবাসো? ভাই বোন আছে তোমার? তুমি? জি, আমরা দুই বোন আর আমার ভাইয়া। আচ্ছা, দুই বোন আর ভাইয়া। বড় বোন নাকি ছোট বোন? আমি ছোট, আমার বোন অনেক বড়। বাবাকে এত বেশি ভালোবাসো কেন বলো তো? মায়ের আমি থেকে? নিজেও জানি না। নিজেও জানো না? বাবার উদ্দেশ্যে কিছু বলবে আজকে? বাবাকে কখনো বলেছো সামনে সামনে যে বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি? তাহলে আজকে একটু বলে দাও না। ওভাবে বললে তো বলা হয়ে যাচ্ছে যে মানুষ শিখিয়ে দিয়েছে, ওভাবে বলছি। তবে সত্যি কথা বলতে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আচ্ছা, ঠিক আছে। এবং সবসময় বাবা মা দুজনকেই ভালোবেসে যাবে, ঠিক আছে? এখন আমরা একটু সেই নাইম ভাইয়ের সঙ্গে কথা বলবো, যে ভাইয়াই তোমাকে বলছিলে যে এভাবে গাইডলাইন দিচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। ওকে, তুমি ভালো থাকবে। ঠিক আছে ভাইয়া, ঠিক আল্লাহ আছে, হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম অরিনা সাফা খানের সঙ্গে। তার গান শুনেছি, গজল শুনেছি, কোরআন তেলাওয়াত শুনেছি, তার কোরআন শরীফ হাতে লেখাটাও দেখেছি, কিন্তু তার মুখে একজনের কথা বারবার শুনছিলাম, নাইম ভাইয়ের কথা। সেই নাইম হাসান এখন আমাদের সঙ্গে আছে, তার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে সাফার মুখে বারবার আপনার কথা শুনছিলাম, আবার বলছিল যে আমার ভাই না কিন্তু ভাইয়ের মতো হয়ে গেছে। এখন আমি একটু জানতে চাই যে সাফার সঙ্গে পরিচয় কিভাবে, ওকে পেলেন কিভাবে, বা ওকে নিয়ে আসলে কিভাবে আগাচ্ছেন আপনি? সাফার সাথে পরিচয় একটা প্রতিযোগিতা, আসলে ওই বললো যে একটা প্রতিযোগিতায় আমি দেখছি ওকে বাদ দেওয়া হয়েছে, তো সেরা 10-এ ওকে রাখে রে, কিন্তু ওর যা মেধা আমার কাছে মনে হয়েছিল যে ও এক হওয়ার যোগ্য। ওর কান্নাটা দেখে আসলে আমি ওর বাসায় গেছি সরাসরি, যে তুমি তো অনেক ভালো গান করো, তোমার মন খারাপের কিছুই নেই, আমি যেহেতু ইসলামী সঙ্গীত নিয়ে কাজ করি, আমি ওরা নিয়ে তোমাকে নিয়ে কাজ করব। এই তো শুরু। এরপরে যখন ওর সাথে আসলে কেউ যদি 20 মিনিট মানে থাকে, তাহলে তাকে ও আপন করে নিতে পারে। ওর সাথে থাকতে থাকতে এখন আমার একটা ভাই বোনের সম্পর্ক, আমি আসলে বাইরে কখনো বলিও না যে ও আমার আপন না বা বাইরের কেউ। ওর সবাইকে পরিচয় দিয়ে আমার আপন বোন বা মামাতো বোন এইভাবেই বলি, মানে এইভাবে আর কি। কতদিন আগে ঘটনা ছিল এটা? এটা অলমোস্ট 4 বছরের 4 বছর, মানে এখন যদি 9 বছর বয়সে 5 বছর। জি জি, খুব ছোট থাকতে আসলে এই তো ওর সাথে এখন আমার একটা আপন ভাই বোনের, যদি আপন না বাট আপনের থেকে বেশি আসলে, ওর ভাই নাই, তো আমি ওর ভাইয়ের জায়গাটা নেওয়ার চেষ্টা করি। তো আজকে যেভাবে আমরা বললাম, আমারই চোখ থেকে পানি চলে এসেছে। তো আমার এত ভালোবাসে, আমার মনে হয় এই 4 বছর যে আমি কষ্টটা ওর জন্য করতেছি, আমার আজকে একটা কথায় আমার পুরো কষ্টটা মনে হচ্ছে যে না, আমি আমার নিজের বোনের জন্য এতদিন কষ্ট করতেছি, সামনে ওর জন্য সারা জীবন করে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা নিয়ে কথা বলতে চাই। ধরুন ওর কণ্ঠ অনেক ভালো, ও অনেক কিছুই পারে, তো ওকে নিয়ে আসলে ভবিষ্যতে আপনারা কিভাবে আগাচ্ছেন? ভালো কোথাও গান শেখাচ্ছেন কিনা, বা আসলে প্ল্যানিংটা কি আপনাদের? এই গান শেখানোর বিষয়ে যদি বলি, ইসলামিক অঙ্গনে আসলে ওইভাবে টিচার অ্যাভেলেবেল আমাদের খুলনাতে নাই। শুরুর দিকটায় আসলে আমি আরও 2-1 জন ছিল, তারা শিখাইতো, তানবীর ভাই ছিল। এখন আরেকটু ভালো শেখানো উচিত, যেহেতু একটা লেভেলে তৈরি হয়েছে।
তো খুলনাতে কোনো টিচার নাই, ওকে যেই টিচার শিখায় জুলকার নাইম ভাই, তার বাসা আমাদের বাসা থেকে অনেক দূরে, সেও চাকরিজীবী, সে যখনই সময় পায় আমাকে ফোন দিলে, আমি 15-20 কিলো দূরে আমার তার থেকে দূরত্ব, তাকে মোটরসাইকেলে করে নিয়ে ওকে একটু শেখানোর ট্রাই করি যাতে ও একটু ভালো কিছু শিখতে পারে। এই যে ওর হাতের লেখা ভালো বিদায়, কিন্তু ওকে দিয়ে কোরআন শরীফ, ও তো ছোট, অতটা ভালো বুঝবে না, ওকে দিয়ে আমি বললাম যে তোমার যেহেতু এই দক্ষতাটা আছে, তুমি এটা সুন্দর করে তুলে রেখে দাও, তো এটা একটা অর্জন হিসেবে থাকবে। চেষ্টা করবো ওকে দিয়ে এমন কিছু করানোর যাতে করে ওর এই ধারাবাহিকতাটা বজায় থাকে। একটা পেজ ছিল শুনলাম, সেই পেজটা নাকি কোনোভাবে কেউ অ্যাটাক আসলে করে নষ্ট করে দিয়েছে। বর্তমানে ছোট মানুষের প্রতিও অনেকের প্রতিহিংসা কাজ করে হয়তোবা, তো ওর পেজগুলো আমি মেনটেন করতাম, ওর পেজ ডিএক্টিভ হয়ে গেছে, কেউ একজন হ্যাক করছে, হয়তোবা পেজ গেছে, বাট ওর যে মানুষের কাছে যে ওর ভালোবাসা এটা যায় না, ইনশাল্লাহ খুব দ্রুত আবারও মানুষের ভালোবাসা অর্জন করতে পেজ পারবে। যাবে, কিন্তু ওর যে প্রতিভা আছে সেই প্রতিভা তো আর নষ্ট যাবে না হবে না, ইনশাল্লাহ, প্রতিভা হ্যাঁ। থেকে যাবে, সেটাকে ভালো করে আর সানাই করলে আর ভালো হয়ে যাবে। জি, জি। তো এখন আরেকটা জিনিস বলতে চাই, সব থেকে বড় একটা বিষয় যার কথা না বললেই নয়, ওর আম্মুর কথা, যে একটা বাচ্চার মা কতটুকু দক্ষ হওয়া উচিত সেটা ওর আম্মুকে না দেখলে বোঝা যাবে না। আমি যতই বলি আমি ওকে নিয়ে কাজ করতেছি বা আগানোর চেষ্টা করতেছি, একটা মা যদি আসলে চেষ্টা না করে তাহলে কোনোদিনই সন্তান ভালো দিকে যাবে না। আন্টি যদি আমাকে সুযোগ না দিত, তার জন্য আমার সাথে সময় না দিত, তাহলে হয়তো আমি এতদূর করতে পারতাম না। বাবার কাজ ইনকাম করা, বাট মার কাজ হচ্ছে সন্তান করা, সেই জিনিসটাই সঠিকভাবে সেই আন্টি করে। আর আমরা হয়তো বা ভাইয়ের জায়গা থেকে ছোটখাটো ভূমিকা পালন করার চেষ্টা করি মাত্র। আরেকটা প্রশ্ন যে আপনি ছেড়ে দিচ্ছি, শুনছিলাম আপনি বলছিলেন আমাকে যে বিভিন্ন প্রতিযোগিতায় যাচ্ছেন, সেখানে কিছু প্রতিকূলতার সম্মুখীন হন, কি ধরনের আসলে প্রতিকূলতা পান আসলে আপনি? আসলে যে এখানে হয় কি, যে ওরা যদি কোনো একটা সংগঠনের সাথে না থাকে হুম। তাহলে আসলে মূল্যায়ন দিতে চায় না তারা। আপনি অনেক ভালো গান করেন, তাদের সাথে যদি না শিখেন, তাদের সাংগঠনিক কোনো কাছে যদি না থাকে, যুক্ত তাহলে না আসলে থাকেন। তারা কোনো গুরুত্ব দেয় না। আলটিমেটলি বাচ্চা গাইতে পারে না, তাদের নিচ্ছে, বাট ওদের নেয় না। তো এর জন্য আমরা চেষ্টা করি ওর প্রতিভা যাতে মানুষের কাছে তুলে ধরার, প্রতিযোগিতাগুলোতে কম যাওয়ার চেষ্টা করি। কিছু কিছু প্রতিযোগিতাকে নেই, সেখানে মোটামুটি ভালো ফলাফল আসে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, যেহেতু ওর আম্মুর কথা বলছিলেন, আমি ওর আম্মু কিন্তু আজকে এখানে এসেছে, জি, তার জি, আম্মুর জি। কাছ থেকে একটু তার সম্পর্কে কিছু জেনে আজকে আমরা এখানে শেষ করে দেবো। জি, জি। নাইম ভাই, আপনি ভালো থাকবেন। জি জি, ধন্যবাদ। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওকে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম নাইমের সঙ্গে, এখন কথা বলবো অরিনা সাফার আম্মুর সঙ্গে। তিনিও কিন্তু আজকে আমাদের সঙ্গে হাজির আছেন। সালাম আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। এই যে অরিনা এত কিছু পারে, আসলে আপনার কাছ থেকে মা হিসেবে জানতে চাই, 5 বছর বয়স থেকে না হয় নাইম ভাই তাকে পেয়েছে, আপনি তো সেই শুরু থেকেই মা হিসেবে তাকে দেখেছেন। ছোটবেলায় একটু গল্পটা বলবেন যে কিভাবে ওকে বড় করলেন, বা ওর প্রতিভাগুলো আসলে কিভাবে আবিষ্কার করলেন? আসলে যদি বলতে যাই তাহলে প্রত্যেকটা মায়েরই স্বপ্ন থাকে, আমার একটা এরকম অরিনার মতো একটা সন্তানের প্রত্যেকটা মায়ের আশা থাকবে। আমি আসলে আল্লাহ পাকের কাছ থেকে আমার সব থেকে বড় দুনিয়ায়, মানে আখেরাতের তো আছে, তারপর দুনিয়ায় হচ্ছে সব থেকে বড় পাওয়া হচ্ছে এরকম একটা সন্তান। ওর প্রত্যেকটা জিনিস ছোটবেলার থেকে আমার এতটা মানে মুগ্ধ করছে যে যে কোনো একটা জিনিস ওরে শিখাইতে গেলে আমার মানে একবার দুবারে সে ধরে ফেলছে সমস্ত কিছু। আর তাকে যে রাস্তায় আমি নিতে চাই, যে পথে আমি নিতে চাই, সে সেই পথেই আমি দেখছি যে সুন্দর একটা, মানে আমাকে সুন্দর একটা জিনিস উপহার দিয়েছে। কিন্তু অরিনা তো মা থেকে বাবাকে বেশি ভালোবাসে, কান্নাকাটি করলো বাবার জন্য, কিছু বলবেন নাকি? আপনার পাশেই তো আছে। হ্যাঁ, এখন অরিনা বাবাকে অনেক ভালোবাসে, ওর বাবাকে, তারপর মাকে তো ভালোবাসি, তবে বাবার জন্য ওর ছোটবেলার থেকে একটু আলাদা একটু টান। হ্যাঁ, এটার জন্য আমি খুশি। তার বাবার জন্য যে তার ভালোবাসা, মায়া, এটা তো আসলে আমি খুশি অনেক এর জন্য। আচ্ছা, ধরুন বয়স তো এখনো বেশি না, হুম। 9 বছর বয়স, ক্লাস 5-এ পড়ছে, এখন অনেক জীবন বাকি আছে। মা হিসেবে আসলে আপনার স্বপ্ন কি? ওকে আসলে কিভাবে বড় করতে চান, বা কোন জায়গায় দেখতে চান, বা আপনার কোনো আশা প্রত্যাশা আছে কিনা? আমি আসলে সন্তান মানুষ করতে চাই এমনভাবে যে ও মানুষের মতো একজন মানুষ হবে, যেন ওকে সবাই দোয়া করে, ওকে যেন ভালোবাসে, ও যেন মানুষ বড় হয়ে মানুষের পাশে, যারা অসহায়, যারা আসলে অনেক কিছু দিয়ে বঞ্চিত আছে, তাদের পাশে দাঁড়াতে পারে। আমি এটাই চাই যে ও বড় হয়ে এরকম কিছু আমি ওকে দিয়ে দেখব, মানুষের পাশে হুম, থাকবে। কিন্তু যেহেতু ও বাচ্চা, এখন অনেক ছোট, আবার অনেক কিছুই করছে, আশপাশ থেকে মানুষের সাপোর্ট বা প্রতিকূলতা পান কিছু? আমি সাপোর্ট বলতে হচ্ছে, আমি যে ও যে অরিনা যে ওর ভাইয়ের কথা বলছে, আমি আসলে, আমাকে আল্লাহ 2টা মেয়ে দিয়েছে, আমাকে কোনো ছেলে দেয়নি। তা আমি কোনো দিন ছেলের অভাব বুঝি না যে আমার ছেলে নেই। সেই নাইম, সে আমার
ছেলের মতো, মানে আমার যে কোনো বিপদে যে কোনো সময় আমি তাকে ডাইকা, আমার সন্তানকেও মনে হয় পাইতাম না, সেও বলতো যে এখন আমি এটা করতে পারবো না, সে বলতো, কিন্তু কখনো আমি নাইমের কাছ থেকে এটা মানে শুনি নাই। সে আমার বিপদ আপদে সব সময় পাশে থাকে। আর অরিনার কথা তো বললে, অরিনার মুখ দিয়েই তো শুনছেন যে অরিনাকে কতটা ভালোবাসে, আর অরিনাও ওর ভাইয়াকে ভালোবাসে অনেক, যেটা আজকে আমি বুঝতে পারছি ওর ভিতর থেকেই। আর আমি তো আমার জায়গা থেকে বলবো যে আমার ছেলে নেই, কোনো দুঃখ নেই, আমি ছেলে পাইছি, আমার অনেক মানে অনেক ভালোবাসে আমাকে। আচ্ছা ঠিক আছে, আর শেষমেশ যারা অরিনাকে ভালোবাসে মা হিসেবে তাদের জন্য কিছু বলবেন আপনি? আমি বলবো যে আমার অরিনাকে ভালোবাসে তাদের জন্য যে অরিনাকে যেন অনেক দোয়া করে, সে যেন জীবনের সামনে ভালো কিছু করতে পারে, বড় হতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে, এটাই আমি সবার কাছ থেকে আশা করি। আরেকটা প্রশ্ন আছে, মানে ও যে এত ভালো গান গায় বা গজল গায়, ও তো শুরুর দিকে মনে হয় বাসায় শিখতো নাকি? হ্যাঁ, বাসায় শিখতো। হচ্ছে কি, আমার ও যখন ইউটিউবে গজল শুনতো, তারপর তেলাওয়াত শুনতো, ওর বড় বোনের সঙ্গে ও সবসময় বলতো, তাই আমি দেখি কি ওর কণ্ঠটা অনেক ভালো লাগে, আমি মা তো, আমি ভাবি যে আমার কাছেই ভালো লাগে অনেক, তা সব সময় গাইতো। তারপরে দেখি যে যখন আমি মাদ্রাসায় দিছি, প্রথম ওকে মাদ্রাসায় দিছিলাম, ওখানেও প্রত্যেকটা গার্জিয়ানরা ওর কণ্ঠ সবাই পছন্দ করে, ভালোবাসে, সবাই আমাকে বলে যে ওর কণ্ঠটা খুব মিষ্টি, আমার শুনতে ভালো লাগে। তা সেই থেকেই আস্তে আস্তে আমার আগ্রহটা বাড়লো যে ওকে আমি আল্লাহর কাছে চাইতাম যে ও যেন ভালো একটু কিছু করতে পারে, ওর সঙ্গীতগুলো যেন শোনে মানুষ, আমার মেয়েকে যেন দোয়া করে, এইটা আমি সবসময় আল্লাহর কাছে চাইতাম। আচ্ছা, সেখান থেকে তবে এটা কিন্তু সত্যি কথা যে ওর ভয়েসটা আসলে খুবই মিষ্টি, এবং ও যদি কন্টিনিউ করতে থাকে, শিখতে থাকে, তাহলে কিন্তু কণ্ঠটা আরো ভালো হয়ে যাবে কি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অরিনা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম অরিনার সঙ্গে, অরিনার আম্মুর সঙ্গে কথা হয়েছে, তার আগে তার ভাই যার হাত ধরে অরিনা এগিয়ে যাচ্ছে, সে নাইমের সঙ্গে কথা বলেছে। আশা করি সে ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরো ভালো কিছু উপহার দিবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।